ইচ আর এভরি, এই দুটো শব্দ আমরা প্রায়ই শুনে থাকি, তাই না? কিন্তু এর সঠিক ব্যবহার কি, ইচ আর এভরির মধ্যে পার্থক্যটা কি, সেটা আজকে আমরা এই সেশনে দেখব। আশা করি এই সেশনটা তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং থাকবে এবং তোমাদের এই যে ডাউট ইচ আর এভরি, এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা যদি ক্লিয়ার করতে পারো, সরকারি চাকরির অনেক পরীক্ষায় গ্রামার পার্টটার মধ্যে, ইংলিশ পার্টটার মধ্যে এই ধরনের কোয়েশ্চেন থাকে যে এখানে তোমাকে এরর বের করতে হবে, সেইটা ইচ আর এভরির কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে একদম সহজেই তোমরা এররটা ধরতে পারবে সেন্টেন্সে। শুরু করার আগে যারা আজকে প্রথম আসছো, যারা প্রথম স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপে আসছো, তাদেরকে বলবো ভুলে যেও না তোমরা সাবস্ক্রাইব করতে, কারণ সাবস্ক্রাইব করবে তাহলে যখনই আমি নতুন আবার ভিডিওটা আপলোড করবো তোমাদের কাছে চলে যাবে। তোমাদের মূল্যবান লাইকটা দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের এই সেশনগুলি তোমাদের জন্য কিছু উপকার হচ্ছে এবং সেটা আমাকে মোটিভেট করবে আরও এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য করে দেওয়ার জন্য। তাহলে শুরু করা যাক। আজকের সেশনটা আমরা করছি ইচ আর এভরি। এই ইচ আর এভরির মধ্যে পার্থক্যটা কি সেটা আজকে দেখব। চলো একটু বোর্ডের দিকে নজর রাখি। বলছে ইচ আর এভরি, এই দুটো শব্দের উপরে কিন্তু আজকে আমাদের সেশনটা। ইচ এই শব্দটি প্রোনাউন হিসাবে ব্যবহার হয় এবং এডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। কি বললাম? ইচ শব্দটি প্রোনাউন হিসাবে ব্যবহার হয় এবং এডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। কিন্তু এভরি এই শব্দটা কখনো প্রোনাউন হিসাবে ব্যবহার হবে না। যখনই কোনো সেন্টেন্সে ব্যবহার হবে এভরি, তখন এভরি এডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে। তাহলে কি বললাম, কি শুনলাম প্রথমেই? আমরা ইচ প্রোনাউন হিসাবে ব্যবহার হতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হতে পারে, কিন্তু এভরি সব সময় অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। তার জন্য একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, এভরি কখনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। কারণ একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে গেলে নাউন বা প্রোনাউনই হতে পারে। তাহলে ইচ কিন্তু কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, কিন্তু এভরি কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। কারণ এভরি যখনই ব্যবহার হবে কোনো সেন্টেন্সের মধ্যে, এভরি কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে, কিন্তু ইচ প্রোনাউন হিসাবে ব্যবহার হতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হতে পারে। তাহলে একটা সেন্টেন্সটা দেখি, ইচ গার্ল ওয়াজ প্রেজেন্ট। আমি যদি বলি তাহলে ইচ গার্ল, এই গার্লের আগে যে ইচ শব্দটা ব্যবহার করা হয়েছে, এইখানে ইচ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে? এটাকে বলা হয়, পরে আমরা দেখবো আরো সেশনে যখন ডিসক্রাইব করব, ডিটেইলসে যাব। এই ইচ শব্দটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। এমনি সাধারণত নাউনের আগে যে শব্দটি বসে সেগুলি আমরা অ্যাডজেক্টিভই মোস্ট অফ দ্য কেসেস হয়। তাহলে ইচ গার্ল ওয়াজ প্রেজেন্ট, এইখানে কিন্তু ইচ শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে এবং এটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। কিন্তু পরের সেন্টেন্সটা দেখো, ইচ অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট। ইচ অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট, এইখানে কিন্তু একটু ব্যবহারটা আলাদা হয়ে গেল। এইখানে কি হলো, আমরা দেখছি এইখানে অফ একটি প্রিপোজিশন আছে। এই প্রিপোজিশনে সব সময় একটি সাবজেক্ট থাকতেই হবে, এবং আগেও বললাম মনে রাখতে হবে সেন্টেন্সের সাবজেক্ট নাউন বা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। কিন্তু এইখানে তোলে ইচ কি, ইচ এইখানে একটি প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। ইচ এইখানে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। কার সাবস্টিটিউটে ব্যবহার হয়েছে? এই যে গার্লস, প্রত্যেকটি মেয়ের ক্ষেত্রে আমরা বলছি। তাহলে ইচ অফ দি গার্লস ওয়াজ প্রেজেন্ট, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু ইচ ব্যবহার হয়েছে কি হিসাবে? প্রোনাউন হিসাবে। কারণ অফ একটি প্রিপোজিশন এখানে আমরা দেখছি, এবং প্রিপোজিশনের সাবজেক্ট সব সময় নাউন বা প্রোনাউনই হতে পারে। তো অবশ্যই ইচ নাউন না, কোনো নেমিং ওয়ার্ড না, ইচ এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইচ আমরা যখনই ব্যবহার করব কোনো সেন্টেন্সে ব্যবহার হচ্ছে সেটা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে। কিন্তু এভরি যখনই সেন্টেন্সে ব্যবহার হবে, এভরি কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করে। তার মানে এভরির পরে একটা নাউন সব সময় আসবে। a noun should always come after the word every। তার মানে every boy was given a prize। দেখো বয়ের আগে আমি এভরি ইউজ করেছি, বয়টি নাউন এবং তার আগে যে শব্দটি বসেছে এভরি হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখবে এভরি কখনো প্রোনাউন হিসাবে ব্যবহার করা যাবে না সেন্টেন্সে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইন্ডিভিজুয়াল হিসাবে যদি আমরা বলি, ইন্ডিভিজুয়াল হিসাবে একজন করে ধরি, তাহলে কিন্তু ইচ ব্যবহার হবে। কিন্তু
যদি আমরা একটা কালেকটিভ ধরি, সবাইকে নিয়ে ধরি, গ্রুপকে নিয়ে ধরি, তাহলে কিন্তু এভরি ব্যবহার হবে। ক্লিয়ার? ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা ইচ ব্যবহার করি, কিন্তু গ্রুপের ক্ষেত্রে, একটা কালেকটিভের ক্ষেত্রে আমরা পুরো ক্লাসটাকে ধরে যদি বলছি, ক্লাসটার মধ্যে প্রত্যেকটা একটা স্টুডেন্টকে ধরে আমরা কালেকটিভ বলছি, তাহলে কিন্তু আমরা এভরি ব্যবহার করব। আরেকটা জিনিস যেটা ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে, আমরা বোথ ইচ আর এভরি কিন্তু সিঙ্গুলার। ইচ আর এভরি দুটোই কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। তার মানে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে এই দুটো ইচ এন্ড এভরি পরে যে ভার্বটা বসবে সেটা কখনো প্লুরাল ভার্ব বসতে পারে না। কি বসবে? ইচ এবং এভরির ক্ষেত্রে যখনই আমরা ভার্বটা বসাবো তখন কিন্তু ভার্বটা আমরা সবসময় সিঙ্গুলারই বসবে। দেখো, ইচ গার্ল ওয়াজ প্রেজেন্ট। আরেকটা আমি সেন্টেন্স ইচ দিয়ে করে দেখাচ্ছি এখানে, ইচ অফ দ্য গার্লস ওয়্যার প্রেজেন্ট যদি আমি দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই ওয়্যার না হয়ে এটা কিন্তু আমরা ইজি দিতে হবে, ওয়্যারটা কিন্তু ভুল হয়ে যাবে। বা এখানে ওয়াজ প্রেজেন্ট, ওয়্যার দিয়েছি যখন আমি ওয়াজ দিচ্ছি সিঙ্গুলার, তাহলে ইচ অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট। মনে রাখতে হবে ইচ এবং এভরি এই দুটো শব্দই আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। তার মানে যখনই আমরা এই দুটো সেন্টেন্সের ব্যবহার হবে তারপরে তাদের যে ভার্বটা ফলো আপ করছে সেই ভার্বটি কিন্তু সবসময় সিঙ্গুলারই ব্যবহার হবে। তো মূলত আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা দুজনের জন্য বা দুজনের বেশির জন্য আমরা টু ব্যবহার করি, দুজনের জন্য বা দুজনের বেশির ক্ষেত্রে আমরা টু ইচ ব্যবহার করি, কিন্তু এভরি আমরা সব সময় ব্যবহার করি মোর দেন টু, দুজনের বেশির ক্ষেত্রে আমরা সব সময় এভরি ব্যবহার করি, কিন্তু দুজন বা দুজনের বেশির ক্ষেত্রে কিন্তু আমরা ইচ ব্যবহার করি। তাহলে আরেকবার মনে করিয়ে দিই কয়েকটা ডিফারেন্স যেটা ইচ আর এভরির মধ্যে আমাদের মনে রাখা উচিত। ইচ আমরা ব্যবহার করি প্রোনাউন হিসাবে ব্যবহার করতে পারি, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে পারি, কিন্তু এভরি সব সময় আমরা অ্যাডজেক্টিভ হিসাবেই ব্যবহার করব। ইচ আমরা দুজনের ক্ষেত্রে বা দুজনের বেশির ক্ষেত্রে ব্যবহার করতে পারি ইচ, কিন্তু এভরি সব সময় আমরা দুজনের বেশির ক্ষেত্রে ব্যবহার করব। ইচ এবং এভরি এই দুটোই কিন্তু শব্দ সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, তার মানে তাদের পরে যে ভার্বটা বসবে সেটা কিন্তু সিঙ্গুলারই বসবে, কখনো প্লুরাল ভার্ব বসবে না। তাহলে আশা করি আজকের এই সেশনটা যেটার মধ্যে আমরা ইচ এবং এভরি যেটা প্রায় ব্যবহার করা হয় সেন্টেন্সে বলে সবাই, তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে যে কখন ইচ ব্যবহার করা যাবে আর কখন এভরি ব্যবহার করা যাবে। নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কিরম লেগেছে, তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে কিনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ভিডিও আপলোড করা পর্যন্ত অপেক্ষা করবে তোমরা, খুব শীঘ্রই আরেকটা ইন্টারেস্টিং ভিডিও আছে। তো ফ্রম স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ, গুড বাই এন্ড হ্যাভ আ নাইস টাইম। থ্যাংক ইউ।